এবার যাবে চম্পলাই ফিরে যেতে হবে। বৈবাহিক মহাশয়, আপনি সত্যিই বলেছেন। দেখতে দেখতে বিবাহ সম্পূর্ণ হয়েছে, যৌতুকের পালাও শেষ হয়ে গেছে, এবার বিদায়ের পালা। আপনি আমায় কিছুক্ষণ সময় দিন, আমি এই মুহূর্তেই বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ বিয়ে মানুষ। মেনকা, বলো গো। ওগো মেনকা, চেয়ে দেখো মেনকা, দেখতে দেখতে আমাদের একমাত্র বাবিহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তুমি তো জানো, বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে তাকে যে বিদায় দিতে হয় গো। ওগো, তাই তো আমাদের বাবিহুলা কি আজকের দিনে আমাদেরকে বিদায় দিতে হবে গো। ওগো, আজকের দিনে ঘরের লোককে বিদায় দিয়ে দেবো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করেছি। আজকের দিনে আমি তাকে কিভাবে বিদায় দেবো বলতে পারো? আমার যে বক্ষ খেলে ফেটে যাবে গো বিদায় দিতে। ওগো, আমি যে বেহুলাকে বিদায় দিতে পারবো না। তুমি কি সব কিছু ভুলে গেছো? তুমি না নারী, তুমি হতে আনন্দি। তোমার পিতার ঘর ছেড়ে আমার হাত ধরে আমার ঘরে চলে এসেছিলে। ওগো, তদ্রুপ আমাদের বিহুলাকে যে বিদায় দিতে হবে গো। বেশ, এই যদি বিধির বিধান হয়ে থাকে, কোন নারী একবার মাতা পিতার গৃহে জন্ম নিলে সে যে সারা জীবন থাকে না। আজকের দিন আমি বেহুলাকে বিদায় দেব, হাসি মুখে বিদায় দেব। ওগো, চলো চলো, আমরা বেহুলাকে ডেকে এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দেবো গো। বেশ গো। বেহুলা, ওই মা, চেয়ে দেখ, তোর বিদায়ের ঘন্টা বেজে গেছে মা। তুই একটি বড় আমাদের কাছে আয়। বলো বাবা। ওরে মা, মা, বাবা, দেখতে দেখতে তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে, জানিস মা? বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে, আজকের দিন আমাদের সকলকে পার করে রেখে তোকে সারা জীবনের মতো বিদায় নিতে তুমি শ্বশুর হয়ে মা। না না বাবা, আমি তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? যে বাবা মাকে এক বিন্দু না দেখলে থাকতে পারিনি, সেই বাবা মাকে পরিত্যাগ করে আমি কি করে যাব অপরের ঘরে? মা, জানি মা, সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছি। কোনোদিন কোনোদিন আমাদের কি জানি কোনোদিন কোথাও থাকিস নি মা। কিন্তু জানিস মা, আজ যখন আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি, আমরা চাইলেও তোকে আর এই বুকের মাঝে ধরে রাখতে পারবো না মা। তোকে যে যেতেই হবে ওই পরের ঘরে মা। বাবা, একটি নিমিষের মধ্যে আমি আপন থেকে পর হয়ে গেলাম। না রে, ওরে বেহুলা, বলো মা, এই যে বিধির বিধান রে, কোন নারী তার মাতা পিতার গৃহে সারা জীবন থাকে না। বড় হয়ে তাকে বিয়ে করে শ্বশুরালয়ে যেতে হয়। মা, তুমি আজকে দিনে এমন কথা বলতে পারলে মা, যে মা আমায় না দেখলে থাকতে পারতো না, সেই মা আজকে দিন আমাকে বিদায় করে দেবে। বেশ, এই যদি প্রকৃতির নিয়ম হয়ে থাকে, আমি তোমাদের কথা ফেলবো না মা। ওগো, বলো। বেহুলা ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তুমি তাকে দিয়ে কোনো কর্ম করাও নি গো। আজ যখন সে বিদায় নিয়ে চলে যাবে পরের ঘরে, সেখানে গিয়ে কি কর্ম করবে? তুমি তাকে কিছু কর্ম শিখিয়ে দাও। বেশ, বেহুলা রে মা, আজকের দিনে আমাদের ছেড়ে চলে যাবে রে মা। তোকে ছাড়া এই রাজবাড়িতে শূন্য হয়ে যাবে। তুই তো কোনোদিনও গৃহকর্ম করিসনি, আজকের দিনে বলে দেবো, সেগুলো তুই অক্ষরে অক্ষরে পালন করবি মা। বেশ, আমায় বলো তুমি। বলি ওরে মা, বেহুলা মা, যা মা তুই পানি আর কুলে। বলি ওরে মা বেহুলা, যা
যখনই দলা হইতে শ্বশুরালয়ে যাবি না, হ্যাঁ। তখন কি করবি জানিস? কি করবো? আরে ভাসুর শ্বশুর ওরে বালি, ওই না বড়ই গুরুজন বলি, আরে দোলা হইতে ওরে পালি, ওই না বন্দিবে চরণি বলি। আর কি করতে জানিস মা? আরে প্রভাতে উঠিয়া বলি রে, ওই না দেবে ঝড় ছাটি বলি, আরে সেই না ঘরে বিরাজ করে, ওই না লক্ষ্মী সরস্বতী বলি, বলি ওরে মা বেহুলা, যাবা তুই পালি আর কুলে, বেশ বাবা, বাবার কথার অবাধ্য আমি কোনোদিনও হয়নি। যদি এমনই রীতি হয়ে থাকে এই মানব জীবনে, আমি কথা দিচ্ছি বাবা, আজকে দিনে যেগুলো কর্ম আমাকে শিখিয়েছে মা, আমি পালন করব। মা মা হ্যাঁ বাবা। আয় মা, এই মুহূর্তে তোকে তুলে দেবো তো শ্বশুর ঠাকুরের হস্তে। বৈবাহিক মহাশয়, বলুন। এতদিন মা বেরোছে আমার ঘরের লক্ষ্মী, আজ বিবাহ দিয়েছি তাই তুলে দিচ্ছি। আমরা আমাদের বিবাহটাকে তুলে দিচ্ছি আপনার হস্তে। মনে রাখবেন বৈবাহিক মহাশয়, আজ থেকে আমার মা বেরো সমস্ত দায়িত্বই আপনার। কোনোদিন যেন কোনো দুঃখ কষ্ট না হয় বৈবাহিক মহাশয়। বেশ, আজ থেকে তাকে আমি নিজ কন্যা বলে গ্রহণ করে নিলাম। আজ থেকে তারই দায়িত্ব আমার বিয়ে মশাই। চাইছে না বাবা, মা, বাবা মা ছাড়া কোনোদিনও হয়নি তো। আজকের দিন আমি বুঝতে পারছি বাবা মাকে ছেড়ে গেলে কতটা ব্যথা হয়। তাই মন তো যেতে চাই না। বিদায়ের কথা শুনে মনে হচ্ছে মস্তকে মন বজ্রাঘাত হলো। বেহুলা, ছেড়ে যেতে মন না চাইলেও যে আমায় চলে যেতে হলো। মা, বাবা, ওরে মা, ভালো করে আমায় সপিও গো বাবা,
মন বলছে যে বিদায় নিয়ে যাচ্ছি আর বুঝে কোনোদিন ফিরে আসতে পারে না। অমন করে বলতে নেই রে বিদায়ের বেলা। মানে বাবা অমন করে কাঁদিস রে মা, কাঁদিস না। যদি সত্যি আমি চলে গিয়ে কোনোদিন ফিরে না আসতে পারি, আবার যদি কখনোই পৃথিবীতে আমার জন্ম হয়, এমন বাবা মায়ের গর্ভে যেন আমি জন্ম পাই। ওরে মা, বাবা গো, এই বিদায়গুলো অমন করে কাঁদতে হয় না মা। দাও আমায় বিদায় করে দাও। একদিন সকলকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাই না? দাও তোমরা আমাকে বিদায় করে দাও। আজকের দিনে তোমাদের সকলকে পরিত্যাগ করে এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাব। যাওয়ার সময় তো দেওয়ার মতো কিছু নেই, এই দুঃখিনী নয়নের জল আর বুক ভরা ভালোবাসা তোমাদের চরণে রেখে গেলাম। বিদায়। সকলই অপরাধীর আজকের দিন আমায় ক্ষমা করে দেবে, ক্ষমা করবে। আশীর্বাদ করি মা বেহুলা, যাবা যা। ওই শ্বশুর লাগে তুই স্বামীর সঙ্গীন হতে পারবি, সেখানে তুই ভালো থাকবি। এই আশীর্বাদ আমরা প্রাণ ভেঙে তুই করলাম। বিদায় বেলা রেখে যায় বাবা, ও গো ব্যথা ভরা আখি ও গো মা গো, ব্যথা ভরা আখি বিদায় বেলা ব্যথা ভরা আখি জল ও গো মা গো, ব্যথা ভরা আখি জল।
ব্যথা ভরা আখি জল ও গো মা গো ব্যথা ভরা আখি জল বিদায় নীলা আমার বেহুলা আমায় পরিত্যাগ করে চলে গেল। আমি কাকে নিয়ে বাঁচবো বলো না, আমি কাকে নিয়ে থাকবো? ওগো মেনকা, আর অমন করে কেঁদো না গো। তুমি কি ভুলে গেছো কাল হচ্ছে অষ্টমঙ্গলার দিন? আমাদের দুই পুত্র রয়েছে গৃহমাঝির আড়াই দুলায়, তাদেরকে পাঠাবো তাদের বল ভগ্নপতি আনবার জন্য। ওগো আমার নিয়ে চলো না, একটিবার যদি আমার বেহুলাকে আমি দেখতে পাই, আমার নিয়ে চলো। চলো চলো, ওই তো আমাদের বেহুলা চলে যায়, আমরা আরেকটি বার থেকে আসবো।